আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক। ওই পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতটাও বাড়িয়ে দেন, বলেন আমিন। যেহেতু সামনে কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ করেছিলেন আল্লাহ ওই মাসে, আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন। কোরআনে কারিম বুঝতে হবে আমাদের, এটা পড়তে হবে, এটা জানতে হবে, এটা প্রচার করতে হবে, এটা জমিনে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলো দিয়েই কোরআন পাঠিয়েছেন, আমরা যেন এই উদ্দেশ্য সফল করতে পারি, বলেন আমিন। সুতরাং কোরআনের পেছনে যদি আজকে আপনি সময়টা ব্যয় করেন, কিয়ামতের দিনে হায়াতের এই সময়ের এই অর্থ সম্পদের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। জবাব এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। জবাব এই শব্দটা যে কত কঠিন, যে মানুষগুলো এটা বিশ্বাস করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন। আর কিচ্ছু লাগে না, শুধু জবাব। খুব বড় কঠিন জিনিস। এই বাংলাদেশের যাদের জীবন এটা 100% প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমাকে জবাব দেওয়া লাগবে, আপনি দেখেন তার বাড়ি ঘর পর্যন্ত, মন্ত্রী হওয়ার পরেও টিনের চাল। মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিলেন না, শুধু এমপি না, মন্ত্রী ছিলেন। তার 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম তার বাড়ি। কি অবস্থা, একটা মন্ত্রীর বাড়ি, টিনের চাল দেওয়া আর মাটির দেওয়াল দেওয়া। বাংলাদেশে বিরল এটা। এরপরও আপনাদেরকে আর কি দেখানো লাগবে বলেন তো? এই 54 বছরে আমার মনে হয় যারা মারিং কাটিং করেছে, যারা মানুষ খুন, ধর্ষণ, যারা জেনা ব্যভিচার এবং মানুষের সম্পদ আত্মসাৎ করে এই 54 বছরে বহু কিছু বানিয়েছে, এদেরও বিচার করা দরকার। শুধুমাত্র এই 15 বছর নাই, 54 বছরে যারা যা করেছে তার বিচার করা দরকার। আমি যদি হঠাৎ এখন 50 কোটি টাকার মালিক হয়ে যায়, দুদক আমাকে ধরবে না? এক কথা বলেন না কেন? কেন? কারণ বলবে যে এটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, কোথায় পেলেন আপনি, বৈধ ইনকাম আছে আপনার, তাই বলবে। তাহলে এই 54 বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সে যে দলের লোক হোক, আপনি কোথায় পেলেন টাকা? যেভাবেই হোক উপায় করেছিলেন। এই 54 বছরে যারাই মারিং কাটিং করেছে, মানুষ খুনের সাথে জড়িত, যারা জেনা বা বিচারের সাথে জড়িত, যারা মানুষের অর্থ সম্পদ আত্মসাতের সাথে জড়িত, প্রত্যেকের অন্তত বিচার করার সময় এখন। এতদিন হয়েছে কি জানি না, কিন্তু এখন করা লাগবে, নয়তো আগামীর বাংলাদেশ কন্ট্রোল করা যাবে না। কি কথা বলে না কেন? আগামীর বাংলাদেশ কন্ট্রোল করতে হলে বিচার ব্যবস্থা খুব কড়াকড়ি করা লাগবে, বিশেষ করে 54 বছর। সামনে প্রজন্ম যারা আসবে চিন্তা করবে, দরকার নেই। ও ছাতা মাটির ঘর আছে ওই ভালো, ও দোতলা করতে গিয়ে শেষে ধরা খাবো। আর জেলখানায় যে অবস্থা আলেমদের সাথে করা হয়, সাধারণ যারা যায় এদের সাথে আমার মনে হয় তার চাইতে 100 ভাগের 1 ভাগও করা হয় না। যারা বাইরে থেকে যায় এরা, আমি বহু গাঁজা খর দেখেছি, বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে নিয়েছে, জেলে দিয়েছে, ওর ভেতরে সে গাঁজার গাছ লাগিয়েছে। আমি যে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এর 2 তলায় জেলার একদিন এসে চিল্লাচ্ছে, কি হয়েছে? যে ছেলেটা গাঁজা খাওয়ার কারণে ছেলে ও কায়দা করে এই আদালত থেকে যাওয়ার সময় ওর বন্ধুদের মাধ্যমে গাঁজার কিছু বীজ এই মুখের ভেতরে টোপলা করে এই জায়গায় নিয়ে গেছে। মেশিনে ওঠার পর তার এখানে কি আছে তো দেখা যায় না, এখানে নিয়ে টোপলা করে নিয়ে ভেতরে যে বারান্দার উপরে টপের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। একটু বড় হয়ে গেছে, ফিরে এই যে এত বড় বড় হয়ে গেছে।
আমি তো গাজার গাছ জীবনে দেখিনি, ওই দিন দেখলাম। জেলার বলছে আরে গাঁজা খাওয়ার জন্য এখানে দেয় সরকার, আর এখানে এসে যদি গাঁজা চাষ করে আমি আর কোথায় দেব? তো এই দেশে হবে না। আমার হাকামা বিহি আদালা, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে এই দেশে ততদিন ন্যায় বিচার পাওয়া সম্ভব না, ন্যায় বিচার করাও সম্ভব না। ন্যায় বিচার যে করা যায় না এটা আমরা 15.5 বছরে দেখেছি। আমি ছেলে থাকাকালীন মনে হয় 23 সালের প্রথম দিকে দেখলাম। আমি তো 20, 21, 22, 23 পুরাটা বছর জেলখানায়। 23 সালে যখন শেষের দিকে আমি বের হলাম ডিসেম্বরের 9 তারিখে, সম্ভবত ডিসেম্বরের 1 তারিখের দিকে পেপারে দেখলাম, ওখানে যুগান্তর পেপার চাই যে এক বিচারপতি হাইকোর্টের সে অবসরে চলে যাবে, কালকে অবসরে যাবে। আজকে সে একটা ঘোষণা দিয়ে গেল যে দেশটাকে তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, পুরা বিচার ব্যবস্থা এখন আর বিচার নেই, পুরা অবিচার চলছে। অথচ প্রধান বিচারপতি যে হাইকোর্টের বিচারপতি সব তো 15.5 বছরে ওদের নিয়োগ দেওয়া। কথা বলেন, ওদের নিজেদের ভেতরের লোক যদি বলে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, তাহলে দেশটাকে আসলে জান্নাত না জাহান্নামে ছিল? এটা মনে হয় একটু চাপ দেন, যেন ঘরে চাপ দেন, ধরবে না? রওশনের সাদের মতো হয়ে গেছে, আমার জীবন জবর সব শেষ। একবারে দিলে আবার গলা বসে যাবে। আপনি একটু মুখ করতে দাঁড়ায় দাঁড়ায় আছে না, মাঝে মধ্যে ঘুরাইয়েন। ঠিক আছে ঠিক আছে থাক। এখানে যারা যাচ্ছে জেলখানায় অবৈধ সম্পদের পাহাড় অর্জন করে, এ মানুষগুলো ভালো হওয়ার সম্ভাবনা নেই। আপনি কি মনে করছেন এই যে দরবেশ 36,000 কোটি টাকা যে লোকটা মারিং কাটিং করলো, এ জেলে যেয়ে মনে করছেন কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এ টাকা পয়সা খরচ করে বাইরে ছাড়া আরো আরামে আছে। হ্যাঁ, একটু ফ্লোরে থাকা লাগে, তাছাড়া বাকি সব ব্যবস্থা সে পাচ্ছে, শুধু টাকা দিলে সব পাওয়া যাচ্ছে সেখানে। কিন্তু শয়তানরা তো আমাদের সাথে যা করেছিল, টাকা দিয়েও কথা শুনতো না। কারারক্ষীকে যদি বলতাম যে ভাই আপনার যা লাগে দেব, শুধু একটু হাসপাতালে নিয়ে যাবেন যেখানে আল্লামা সাইদি সাহেব আসে মাঝে মাঝে, ওনার সাথে যেন 5-7 মিনিট একটু দেখা হয়, কারণ আল্লাহর ওলি আবার কবে হারিয়ে ফেলবো। আমি 3 বছরে একবার 10 মিনিট পেয়েছিলাম। উনি আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা কোনোদিন সত্য বলতে পিছপা হবে না। আমার এখনো মনে হয় যে হাতটা এখনো মাথার উপরে আছে। আমরা টাকা পয়সা দিতে চাইলেও শয়তানরা শুনতে চাই না। আর এখন দেখেন যারা আছে, আমি তো মাঝে মাঝে এখন কারারক্ষীদের খোঁজ খবর নিচ্ছি, ওই কালামানিক, ওই দরবেশ, এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার এক শয়তান আনিসুল হক, এ বাইরের ছাড়া ভেতরে এখন ভালো আছে। এগুলোর স্বভাব পাল্টাবে না, এগুলোর অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। এই জন্য আমরা চাই এই দেশে যারা চোর হয়ে জেলখানায় যায় তারা ডাকাত হয়ে বের হয়। ডাকাত হয়ে গেলে খনি হয়ে বের হয়, কারণ ওই সিস্টেম সব ওখানে আছে। বললাম না, গাছ আর গাছ লাগিয়েছে, আপনি তারে কন্ট্রোল করবেন কি দিয়ে? এই জন্য এটা সংশোধনের জন্য যেটা দরকার তার নাম আল্লাহর এই কোরআন। এটা ছাড়া সংশোধন করা ভেতরেও সম্ভব না। আমরা চাচ্ছি যে এইটা অন্তত উপরে যাক। ইয়াসিন সাহেব না, এরকম যেই হোক, যদি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এই দেশের চেহারা পুরা পাল্টিয়ে, সৌদি আরবে তার কি শান্তি আছে? ওখানে তো তার 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে, 30 ভাগ নেই। আর এটা যখন 151 জন বুকে নিয়ে যেতে পারবে, তার পরের দিন এই দেশটাতে 100 ভাগ ইসলাম কায়েম করে ফেলবে। কারণ 151 জন যা বলবে স্পিকার সেইটাই পাশ করতে বাধ্য।
কথা বলছে না কেন? প্রথম দিনই যদি এরকম মানুষ 151 জন যে মানে নামাজের বিধান চায়, হাত তোলেন। 300 জনের ভেতরে 151 জন হাত তোলা, আপনার হাত তোলাই কি হবে? আপনি হাত তোলা না তোলা সমান। এরকম মানুষ 151 জন বলে হ্যাঁ আমরা হাত তুললাম, বলবে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এ নামাজের বিল পাস হয়ে গেল। পরের দিন জাকাতের বিল পাস হয়ে গেল, এর পরের দিন টেন্ডারবাজি করা যাবে না, এই বিল পাস হয়ে যাবে। চাঁদাবাজি করা যাবে না, এই বিল পাস হয়ে যাবে। পুরা দেশটা একেবারে মিনি জান্নাত হয়ে যাবে না? আমরা তো এইটাই চাচ্ছি। 3 নম্বরে যেখানে টাকা পয়সা খরচ করলে জবাব দেওয়া লাগে না, এই এদিকে তাকান, সেটার নাম হচ্ছে জিহাদের ময়দান। জিহাদের ময়দান এখন বাংলাদেশে কোনটা? দিন কায়েমের ময়দান। যেহেতু জিহাদের ময়দান, এই দেশে এখন দিন কায়েমের যে রাস্তাগুলো, সশস্ত্র জিহাদের রাস্তা এখন এই দেশে নেই। কি আছে? আগস্টের 5 তারিখটায় ছিল সশস্ত্র ভাবে, দেখেছিলাম ওই সময় নেমেছিল মানুষেরা। আমার সামনে কুষ্টিয়ায় 16 জন মারা গেছে বুক পেতে দিয়ে, একেবারে সামনে। যেহেতু এখন আর আগস্টের 5 তারিখ নেই, পাল্টিয়ে গেছে, এখন ফেব্রুয়ারির 1 তারিখ চলছে নাকি? সুতরাং এই সময় সশস্ত্র জিহাদ নয়, এখন যে জিহাদটা দরকার, এই কোরআনে কারিমকে সংসদে পাঠানো দরকার। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই জিহাদ। যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই জিহাদ। কোন হুজুর নিয়ে আসবেন ব্যাখ্যা বোঝার জন্য নিয়ে আসেন। এই জন্য এটা বোঝাতে গিয়ে হয়তো কথাগুলো চলে আসে, আপনি যখন উল্টাপাল্টা ধারণা করেন। 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব নেই, সময় ব্যয় করলে হায়াতের হিসাব নেই। একটা পরিবারের জন্য, একটা কোরআন প্রচারে, আর একটা জিহাদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি জায়গায় আমাদের অর্থ, আমাদের জীবন ব্যয় করার তৌফিক দিন, বলেন আমিন। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে প্রথম, রুকনি ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটায় দেখলাম এখানে হাজী সাহেব নেই। আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা হাজি সব আমি যেটা পড়লাম আয়াত, এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় তো ছাত্র ছিলাম ভার্সিটির, কেবল শেষ হয়ে গেছে মাস্টার্স আমার 16 সালে, তখন আমি গিয়েছি। বুঝি না যে কি গো, সারা দুনিয়ার মানুষ এখানে 70-75 লাখ মানুষ একবারে কাবা প্রদক্ষিণ করছে, আর সবার মুখে এই আয়াত। মনে করলাম যে কোথায় বাংলাদেশ, 6000 কিলোমিটার দূরে আসলাম, আর এসে এবার এই আয়াত পড়া লাগবে। এই আয়াত তো সে ছোটবেলা থেকেই পড়ছে, ওই সময় বুঝি না। বাংলাদেশে আসার পরে আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে দেখি ও আল্লাহ, দুনিয়া আখেরাত সব এই আয়াতের ভেতরে। আমরা যেটা কাবার চত্বরে চেয়েছি, বাংলাদেশ সহ বিশ্বের 210 কোটি মানুষ প্রতিদিন আমার মনে হয় কম বেশি এই আয়াতটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই মিলে কাবা প্রদক্ষিণ করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন দুনিয়াতে হাসানা দাও। কি দাও? নাকি দুনিয়ায় হাসিনা দাও? সে এক লোক বগুড়াতে দোয়া করছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, আল্লাহ দুনিয়ায় হাসিনা দাও। আমার মনে হয় ওর দোয়ায় আল্লাহ আমাদেরকে হাসিনা দিয়ে দিয়েছিল। হাসিনা হাসানা শব্দের অর্থ একই। হাসিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুন্দরী, শেখ মানে বুড়ি। বাংলা অর্থ কি হয়? বুড়ি সুন্দরী বা বুড়ো সুন্দরী। সুন্দরী এই কারণে আমার মোদি দাদার চোখ পুড়িছে। কথা বলে না কেন? এই বুড়ো বয়সে সারা দুনিয়ার 257টা রাষ্ট্র এই পচা একটা ময়লার বস্তা কেউ নিতে রাজি না। মোদি দাদা কি পেয়েছে?
মনে হচ্ছে একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক। ওনারা এতদিন এইটাই বলতো, বাস্তবে যেন আবার ওটা কাজে লেগে না যায়। কারণ দাদা তো আর মুসলমান না, কি দাদার কি আগা কাটা আছে? সুতরাং দাদার কাছে এখন যদি কোনো ঝামেলা হয়ে যায়, শেষে তো মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, দাদা যদি বিয়েতে রাজি থাকে তাহলে মুসলমানই দেওয়া লাগবে, তাছাড়া জায়েজ নেই। এটাকে আমি বানিয়ে বলছি, ওই দরকার নেই। সব কোরআনের নির্দেশ আমরা শুনি। সূরা বাকারা 221 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ তার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। এই আয়াত তো আমি বানালাম। বলেন বলেন, এই আয়াত অনুযায়ী তাহলে ওনার সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে? আপনারা যত এই 15 বছর বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, হবে না, ওনারে মুসলমানই দেওয়া লাগবে। আরে বুড়ো বয়সে আপনি হাসাম পাবেন কোথায়? ও পাকা মতো চাওয়ালের যদি এখন মুসলমানই দিতে হয়, তাহলে হাসামও তো এরকম মুরব্বী হাসাম লাগবে। আর কেউ কি চোখ খুলে মুসলমানই দিতে পারবে? চোখ বন্ধ করে মুসলমানই দিতে হবে না, শেষে আগা কেটতে যে গোড়া কেটে ফেলবে। এজন্য দাদার দ্বারা এখন আর সম্ভব না, আর দাদার যে অবস্থা, সুতরাং ওনার সাথে আমাদের মেয়ের কোনোদিন বিয়ে হতে পারে। অন্তত নিরাপদে রাখবেন, যেদিন চাবো আমরা ফেরত দেবেন, আমরা পাঠিয়ে দেবো আল্লাহর কাছে, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার ভাইরা, হাসানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, নিরাপদ। একটা দুইটা না 33টার উপরে আমি শব্দের অর্থ পেয়েছি। রব্বুল আলামিনের কাছে আমরা সবাই বলি, রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় হাসানা দাও, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দিও, অকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এদিকে তাকান, এই আয়াতটার ভেতরে 3টা বিষয় আমরা আল্লাহকে বলেছি। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত, 3 নম্বরে আগুন। কয়টা? আরো সরে। তাহলে দুনিয়ায় যদি আমরা হাসানা আল্লাহর কাছে চাই, দুনিয়ার হাসানা আসলে আমরা পেয়েছি কিনা? এই দোয়াটা সেই জন্মের পর থেকেই তো শুনছি, কি না এসেলাই নেই? সে ছোটবেলা থেকে আপনি এই দোয়াটা পড়ছেন। আসলে এই দোয়াটা এতদিন করার পরে কি কবুল হয়েছে আল্লাহর কাছে, এটা জানা দরকার না? আরো সরে বলেন। সূরা ফাতিহা যারা পড়েন, এটা কিন্তু একটা দোয়া। সূরা ফাতিহা কি? সূরা ফাতিহার ভেতরে মানুষ যখন তেলাওয়াত করে, এর ভেতরে দেখবেন 29টা অক্ষর দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, কিন্তু 7টা অক্ষর সূরা ফাতিহার ভেতরে নেই। কয়টা? আপনারা কথা বুঝতেছেন? সূরা ফাতিহার ভেতরে অক্ষর নেই কয়টা? আরো জোরে। কেন দেয়নি আল্লাহ 7টা অক্ষর? এটা আর খেলা করার জিনিস না, এর প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ দিয়েছে। আপনি ভালো করে ভাববেন আজকে, কেন আল্লাহ দিলেন না সূরা ফাতিহায় 7টা অক্ষর? যাদের মাথা বড় বড়, যারা চিন্তাশীল গবেষক, যারা, তারা চিন্তা ভাবনা করে দেখেছে আল্লাহ কেন দেয়নি। আল মুনাব্বিহাত কিতাবের ব্যাখ্যায় আমি দেখেছি, চট্টগ্রামের বায়তুশ শরফের যিনি পীর, তিনি এটা বাংলা করেছেন।